হয়েছে। আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আমরা মিলিত হয়েছিলাম। সম্মানীয় জেলা শাসক, এসপি সাহেব, সাংসদ অরূপবাবু, সভাধিপতি, কর্মাধ্যক্ষগণ, আমাদের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জল জীবন মিশনের পদাধিকারীগণ, ইঞ্জিনিয়ার ভাইরা, আমার সেচ দপ্তরের অফিসারগণ, ইঞ্জিনিয়ারগণ, WRIDর ইঞ্জিনিয়ারগণ, অফিসারগণ, এডিএম সাহেবরা, SDOরা, আমরা কথা বলেছি দীর্ঘক্ষণ এবং বাড়ি বাড়ি জল, পানীয় জল পৌঁছে দেওয়ার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের পরিকল্পনা, সেটা নিয়েও আমরা বিশদভাবে পর্যালোচনা করেছি। ওরা এগোচ্ছেন, কিছু কিছু সমস্যা ছিল সেগুলো মিটিয়েছেন। ল্যান্ডের ব্যাপারটা ডিএম সাহেব, ADMLR, স্থানীয়ভাবে পঞ্চায়েত সমিতি প্রধান, পুলিশ সবাই সাহায্য করে মেটাচ্ছেন। আমাদের এখানে দুটো ভাগে আমাদের কাজ চলছে। 22টা ব্লকের 18টা ব্লকে জল জীবন মিশনের কাজ, আর 4টা ব্লকে আমাদের বাইরের সাহায্যপ্রাপ্ত, এডিবির সাহায্যপ্রাপ্ত প্রজেক্ট সারফেস ওয়াটার থেকে আমরা সরবরাহ করছি। সেই কাজ দ্রুততার সঙ্গে আমাদের ইঞ্জিনিয়ার ভাই বন্ধুরা এগিয়ে চলেছেন। কিছু কিছু এজেন্সি তারা কাজ নিয়েছেন, কিন্তু অগ্রগতি সেই মতন হচ্ছে না। আবার কেউ কাজ নিয়েছেন, তিনি আবার সাবলেটে কিছু এজেন্সিকে কাজ দিয়েছেন। এই বিষয়গুলি আজকে আলোচিত হয়েছে। ডিএম সাহেব, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার জল জীবন মিশনের, এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার, তারা একমত হয়ে একাগ্র চিত্তে তারা বলেছেন মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পানীয় জল তারা ফলপ্রসূ করবেন। এবং ডিএম সাহেব তিনি উইকলি রিভিউ করছেন এই ব্যাপারটা নিয়ে। আবার কোনো কোনো জায়গায় হয়তো পাইপ একটু ফুটো করে অন্য জায়গায় জল নিয়ে গিয়ে মিসইউজ করা হচ্ছিল। সেরকম 339টি কেস থানাতে FIR হয়েছে, জানানো হয়েছে। ওসি সাহেবরা, এসপি সাহেবের ডাইরেকশনে বিডিওদের রেখে, পঞ্চায়েতদের রেখে সেগুলোকে সমস্যা মেটানো হয়েছে। তারা সব খোলাখুলি করে নিয়েছে। অর্থাৎ অ্যাপিলেই অনেকটা কাজ হয়েছে। কারণ বুঝতেই পারছেন, জল পানীয় জলের জন্য, জলটা যদি অন্য কাজে আমরা ব্যবহার করি তাহলে তো সেটা সমস্যা হতেই পারে। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টা তদারকি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো স্বপ্নের প্রকল্প। আর জঙ্গলমহলের এই জেলাগুলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পার্ট অফ পশ্চিম বর্ধমান, পার্ট অফ বীরভূম, তিনি নিজে এগুলো তদারকি করেন। তিনি আমাকে বলেছিলেন যে আপনি গিয়ে একটু দেখে নেন। আমি সেই মতো এসছিলাম। আমি অনুরোধ করে গেলাম ডিএম সাহেবকে, এসপি সাহেবকে, অরূপবাবুকে, আমাদের MP সাহেবকে, সভাধিপতি ম্যাডামকে এবং ইঞ্জিনিয়ার ভাইদের, যে আপনারা অনুগ্রহ করে একাগ্র চিত্তে এই কাজটি করুন। কারণ জল মানে জীবন, বিদ্যুৎ মানে উন্নয়ন, রাস্তা মানে পরিবহন। তো জল তো আমাদের এই জল জীবন মিশনকে সার্থক করে প্রত্যেকটি মানুষের কাছে বাঁকুড়াতে আমরা পৌঁছে দেব, এটা আমাদের মুখ্যমন্ত্রীর আশা এবং তিনি নিজে তার জন্য এটা তদারকি করছেন। আই এম গ্রেটফুল টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড SP অ্যান্ড মাই জেলা পরিষদ ম্যাডাম, অরূপবাবু, আমার কর্মাধ্যক্ষগণ, ইঞ্জিনিয়ারগণ, তারা বিস্তৃত আলোচনা করেছেন। কোনো ঢাকঢাক গুড়গুড় নেই। আমরা যেগুলো ফাঁক আছে, গ্যাপ আছে, সেগুলোকে আমরা ঝাঁপাবো। কোনো সমস্যা থাকলে সেগুলো সবাই মিলে বসে মেটাবো। এই মিশন নিয়ে জল জীবন মিশনের কাজ এগোবে আগামী দিনে। আমি আবার আসবো বাঁকুড়া।
আমি এখন এখান থেকে পুরুলিয়া যাচ্ছি, পুরুলিয়াতেও রিভিউ করব, করে আমি আবার ব্যাক করব। কারণ প্রত্যেক সোমবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের কাছ থেকে রিপোর্ট নেন। পুলক ভাই আমাদের মন্ত্রী, তিনি অত্যন্ত দক্ষ মন্ত্রী পিএইচই দপ্তরে, তিনিও সাহায্য করছেন আমাকে। আমরা সবাই মিলে মুখ্যমন্ত্রীর কাছে বসে এই রিপোর্টগুলো দিই এবং পরবর্তী পর্যায়ে কি করণীয় সেটা করার নির্দেশ নিই। কতগুলো প্রকল্প এরকম হয়েছে যে ধিমে তালে চলছে? ধিমে তালে চলছে আমার নিজের যেগুলো ধারণা, বড় বড় যে কোম্পানিগুলো এখানে কাজ নিয়েছে তারা নিজেরা তো আর করছে না, সাবলেট করে দিয়েছে, ওই জায়গাগুলো একটু স্লো আছে। আরো দু চারটা কোম্পানি, আমি কোম্পানিগুলোর নাম না বলতে চাই না কারণ তারা আহত হবে মানসিক দিক থেকে, তাদের আমাদের ইঞ্জিনিয়াররা অ্যালার্ট করবেন। আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি। এইটুকুই আমাদের বলা, বাঁকুড়া 2025 সালের মধ্যে 22টা ব্লক উই উইল টেক কেয়ার, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, যাতে অনেকটা এগিয়ে যেতে পারে এবং মানুষ যাতে পানীয় জল পায়, এটাই আমাদের টার্গেট এবং লক্ষ্য। অনেক ক্ষেত্রে দেখা গেছে